আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পথ যদি তোমরা অনুসরণ করো, আল্লাহর নিয়ামতের খাজানা তোমাদের ভিতরে আল্লাহ ঢুকায় দিবে। কিন্তু প্রাথমিক অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কিছু কিছু পরীক্ষা আসবে। পরীক্ষা ছাড়া যেমন উত্তীর্ণ হওয়া সম্ভব নয়, তেমন মুমিন খাঁটি ইমানদার হওয়ার জন্য আল্লাহর পরীক্ষা ছাড়া খাঁটি ইমানদার হওয়া সম্ভব নয়। আপনার ইমান যত মজবুত হবে, আল্লাহর তরফের থেকে আপনার পরীক্ষা আসবে। নামাজ পড়তেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, আল্লাহর সমস্ত হুকুমকে আপনি অনুসরণ করতেছেন, কিন্তু দেখতেছেন যে আপনার উপরে কেমন বিপদ আপদ সরতেছে না, গরু মারা যাচ্ছে, বিভিন্ন দিক দিয়ে পরিবারের উপরে রোগ জীবাণু ভর করতেছে। ওই সময় যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ওই ধৈর্য ধারণ করার কারণে শুধু আপনি নয়, বরং মালিক আপনার সঙ্গী হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে পয়গম্বরের পদার্পণ করবো, অনুসরণ করবো, ইতাআত করবো। পয়গম্বর কেমন বরকতি পয়গম্বর ছিলেন! গ্রামের মধ্য থেকে দুগ্ধ পান করনেওয়ালা মহিলারা, যাদের বুকে দুধ হয়েছে, ছোট ছোট বাচ্চা কেবল, ওই মহিলারা শহরে যাইতেন ধনী ব্যক্তিদের বাচ্চাদেরকে দুধ পান করানোর জন্য, কিছুদিন লালন পালন করানোর জন্য গ্রামে নিয়ে আসতেন। শহরের মানুষরা কেন তাদের সন্তানকে গ্রামে পাঠাইতেন এবং দুধ পান করাইতেন? শহরের মধ্যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ব্যক্তিরা আসতো। এক একজনের এক এক ভাষার কারণে আরবি ভাষাটা শুদ্ধভাবে শহরের বাচ্চারা শিখতে পারত না। গ্রামে যেমন আবহাওয়া সুন্দর ছিল, এক ভাষা ছিল, সুন্দরভাবে ভাষাগুলাও শিখতে পারত। আবহাওয়া অনুকূলে বাচ্চাগুলা নাদুস নুদুস হইত। সমস্ত মানুষগুলা রওনা করেছেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা দুর্বল উট নিয়ে বা দুর্বল ভেড়া নিয়ে রওনা করেছেন। দুর্বল হওয়ার কারণে আগে যারা রওনা করেছেন তারা আগে আগেই শহরের ভিতরে পৌঁছে গিয়েছেন, মক্কার জমিনে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাহনটা দুর্বল হওয়ার কারণে তিনি ধীরে ধীরে পৌঁছানোর কারণে অনেক দেরি করে ফেলেছেন। ওইদিকে ধনী ধনী ব্যক্তিদের বাচ্চাদেরকে যারা আগে গিয়েছে তারা দখল করে তারা সুন্দরভাবে আবার ফেরত আসতেছেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শেষে যাওয়ার কারণে একজন এতিম বাচ্চা পাইলেন, যাকে নিয়ে আসলে সামান্য কিছু উপঢৌকন পাওয়া যাবে। ওই যে ধনী ব্যক্তিদের যে বাচ্চা, তাদেরকে নিয়ে আসার কারণে যে স্বর্ণ মুদ্রা গুলা পাওয়া যেত, যদি 100 স্বর্ণ মুদ্রা পাওয়া যায়, তা যে এতিম বাচ্চাটা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যে পেয়েছেন, আর কোনো বাচ্চা নাই, একে নিয়ে আসলে 10 স্বর্ণ মুদ্রা পাওয়া যাবে। মানে 10 ভাগের 1 ভাগ লাভ দেরি করার কারণে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, খালি হাতে ফেরত যাওয়ার থেকে এতিম বাচ্চাটাকে নিয়ে যাওয়া আরো ভালো। এতিম বাচ্চাটা আর কেউ নয়, আখির জামানার পয়গম্বর আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তো জানেন না, তখন তিনি চিনতে পারেন নাই। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বরকতপূর্ণ পয়গম্বরকে যখন বুকের সাথে জড়ায় ধরলেন, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকটা দুধে শূন্য ছিল, বুকে দুধ ছিল না। বাচ্চাটা, যে বাচ্চাটা হয়েছে, জন্মগ্রহণ করেছে, ওই বাচ্চাটা তৃপ্তি সহকারে দুধ খাইতে পারত না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, পয়গম্বর আরবী এতিম নবীকে যখন আমি বুকের সাথে জড়ায় নিলাম, অনুভব করলাম আমার 2টা দুধে স্তন ভরে গিয়েছে। সুবহানাল্লাহ। পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমি বাহনের পরে উঠাইলাম, যে বাহনটা অনেক দুর্বল ছিল, ওই বাহনটা এমন ভাবে হাঁটা শুরু করেছে, আগে যারা রওনা করেছেন ওদেরকে পিছনে ফেলে আমি আগে পয়গম্বরকে নিয়ে বাড়ি পৌঁছে গিয়েছি। অনেক শক্তিশালী হয়ে গিয়েছে। উটনিটা ওরকম দুর্বল ছিল, বুকে দুধ ছিল না উটনিটা।
যখন বাড়ির ভিতরে আমি গমন করলাম, পয়গম্বরের যখন পাওটা আমার বাড়ির উপরে পড়লো, আমি খেয়াল করে দেখলাম যে উটনিটার উপরে বহন করে আসছি, ওই উটনিটার ওলানো দুধে ভরপুর হয়ে গিয়েছে। কেমন বরকতপূর্ণ পয়গম্বর আর কেমন নবী আমরা পাইলাম, আর তাদের পথ আমরা অনুসরণ করতেছি।